আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর রয়েছে। দেখেন, আপনাদের জন্য নতুন করে একটি ভাতা চালু করতে যাচ্ছে সরকার। শিক্ষকদের দুর্গম ভাতা নামে সেই ভাতাটি চালু করবে, সেটা কিন্তু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। শিক্ষকদের দুর্গম ভাতা চালু হচ্ছে। দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল। বন্যা, খরা আর নানামুখী সমস্যা নিয়ে চরাঞ্চলে পাঠদান করছেন শিক্ষকরা। বর্ষাকালে নৌকায়, শুকনো মৌসুমে দীর্ঘ বালুপথ পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে স্কুলে যেতে হয় শিক্ষকদের। দেশের চরাঞ্চলে শিক্ষকদের জন্য নতুন করে দুর্গম ভাতা চালু করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও দীর্ঘ 16 বছর পর আবারও আগের নিয়মে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। মন্ত্রণালয়ের সূত্র সাথে থাকবেন। মন্ত্রণালয়ের সূত্র জানায়, বন্যা, খরা আর নানামুখী সমস্যা নিয়ে চরাঞ্চলে পাঠদান করছেন শিক্ষকরা। বর্ষাকালে নৌকায়, শুকনো মৌসুমে দীর্ঘ পথ পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে যেতে হয় শিক্ষকদের। এসব নানাবিধ সমস্যা নিয়ে অভিযোগের শেষ নেই ভুক্তভোগী শিক্ষকদের। তাই দুর্গম ভাতা চালু করা হচ্ছে। জুনের মধ্যেই সব কিছু হয়ে যাবে। এবছর থেকে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ট্যালেন্ট পুল ও সাধারণ দুই ধরনের বৃত্তির অর্থ বাড়ানোর পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা 225 টাকা করে পায়। নতুন নীতিমালার খসড়ায় উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ যৌক্তিক হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 82,500 থেকে বাড়িয়ে 1 লাখ করার প্রস্তাবও করা হয়েছে। এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং দেশের চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য দুর্গম ভাতা চালু করতে যাচ্ছি। জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রথমেই দেশের শিক্ষা খাতে নজর দেন। ব্রিটিশ কলোনিয়াল ব্যবস্থায় দেশের মানুষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। কারিগরি শিক্ষাকে অবহিত করতেন জনকল্যাণের শিক্ষা হিসেবে। তার দর্শনের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষাগত উৎকর্ষের বিষয়টি প্রাধান্য পেয়েছিল। বিগত 1978 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাজধানীতে জাতীয় শিক্ষা কর্মশালা আয়োজন করে। এতে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষাকর্মী এবং শিক্ষা বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সেই শিক্ষা, চিন্তা ও দর্শনের স্পষ্ট প্রতিফলন ঘটে। আওয়ামী ফ্যাসিবাদের 1.5 দশক বাংলাদেশে উপরোক্ত উক্তির বাস্তব প্রতিফলন দেখা গেছে। শেখ হাসিনার আমলও এদেশের শিক্ষা ব্যবস্থার উপর যে যে ঝড় বয়ে গেছে তার ক্ষত সারাতে আগামী কত যুগে এই সাথে থাকবেন। তো ফ্যাসিবাদের ঝড় বয়ে গেছে, আগামী কত যুগ আমাদের অপেক্ষা করতে হবে, কেননা তার আমলই এদেশের শিক্ষা ব্যবস্থা নানা ধরনের এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে গেছে। নতুন কারিকুলাম, পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন, অবাধে নকলের সুযোগ, শ্রেণী কাঠামোগত পরিবর্তনের পরীক্ষণ, নতুন ধারার প্রশ্ন পদ্ধতি সহ 3 মেয়াদে এমন সব বেসিক বিষয় নিয়ে তারা কাটাছেঁড়া করেছেন যে পুরো জাতি ছিল বিভ্রান্ত। কুল কিনারাহীন ছিল শিক্ষক শিক্ষার্থী। আতঙ্ক আর অনিশ্চয়তা কেটেছে অভিভাবকদের জীবন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, 16 বছর পর আগের নিয়ম ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষেই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। এ লক্ষ্যে বৃত্তি পরীক্ষার নীতিমালা খসড়া এরই মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি চরাঞ্চলে শিক্ষকদের জন্য দুর্গম ভাতা চালু করা হচ্ছে। তিনি বলেন, আগের মতো বৃত্তি পরীক্ষার চালু সিদ্ধান্ত চূড়ান্ত, এরপর নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত প্রতিটি স্কুলের 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর 20%কে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে, সেটি বাড়ানো হবে। তো এরপরে দেখেন কি তারা কি বলেছে যে আপনাদের দেখেন, এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব কামরুল হাসান বলেন, এবছর বৃত্তি পরীক্ষা চালু হবে, এটি সিদ্ধান্ত হয়েছে। তার পাশাপাশি চরাঞ্চলে শিক্ষকদের জন্য দুর্গম ভাতা চালু করা হচ্ছে। জুনের মধ্যেই সব কিছু হয়ে যাবে। বন্যার সময় চরাঞ্চলে শিক্ষকরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করেন, সেজন্য এটি চালু করা হচ্ছে। এটা শিক্ষা বিস্তারের নতুন উদ্যোগ। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের এই নতুন ভাতাটা কিন্তু জুনের ভিতরে কার্যকর হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।